যারা অযোগ্য প্রার্থী রয়েছে তাদের চাকরি যাতে 100% বাতিল হয়। শুধু তাদের চাকরি বাতিল নয়, যে সমস্ত নেতা মন্ত্রীর পা ধরে চটি চেটে বা মাল্য দিয়ে মাল দিয়ে চাকরি পেয়েছে সেই সমস্ত দালাল নেতা মন্ত্রীদের যাতে জেল হয় চাকরি পিসিং হয়। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি 2016 থেকে সমস্ত যোগ্য এবং অযোগ্য শিক্ষকরা তথা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সমস্ত কর্মীরা আরো বিপাকে পড়তে চলেছে। আমার মনে হচ্ছে যে আজকে যে মামলাটি দায়ের হয়েছে, আজকে আমরা খবর পেলাম মামলা দায়ের হয়েছে কয়েকদিন আগেই। আজকে যেটা খবর পেলাম যে সুপ্রিম কোর্টে আবার নতুন করে একটা মামলা দায়ের হয়েছে, যার ফলে এসএসসি আরো বিপাকে পড়তে চলেছে। অনেকে বলে না, চোরের মায়ের গলা বড়। অঙ্কিতা অধিকারী ঠিক একই রকম। অঙ্কিতা অধিকারী চাকরি গেছে, প্রত্যেকে জানেন। অঙ্কিতা অধিকারী এসএসসি 2016 থেকে শিক্ষিকা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করা হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। বিচারক ছিলেন তৎকালীন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্তমানে বিজেপির তমলুকের এমপি এবং তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার নির্দেশে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হয়। কেন বাতিল করা হয়? সে কারচুপি করে চাকরি পেয়েছে, যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই কলকাতা হাইকোর্টের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল করেছে। কিন্তু এই মুহূর্তে আবার অঙ্কিতা অধিকারী নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। কি উল্লেখ করেছে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, শুনবেন, কারণ এই মামলার জন্য আরো বিপাকে পড়তে চলেছে 26,000 শিক্ষক তথা অশিক্ষক কর্মীরা। এফিডেভিটে রিট ফাইলে কি উল্লেখ করেছে আমি মূল বিষয়টা বলছি। তিনি উল্লেখ করেছে যে আমাদের রাজ্যে এসএসসি 2016 থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শুধুমাত্র ইল্লিগাল ভাবে অর্থাৎ বেআইনি ভাবে বা কারচুপি করে বা চুরি করে শুধুমাত্র কি আমি চাকরি পেয়েছি? তাহলে শুধুমাত্র আমার চাকরি কেন বাতিল করলো কলকাতা হাইকোর্ট? বা এই মুহূর্তে শুধুমাত্র আমার চাকরি কেন বাতিল হয়েছে? যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে বা অশিক্ষক কর্মী গ্রুপ সি বা গ্রুপ ডি, তাদের চাকরি বাতিল হয়নি এখনো, কারণ যথেষ্ট প্রমাণ রয়েছে। 0 পেয়ে, 5 পেয়ে, 2 পেয়ে, 4 পেয়ে, 3 পেয়ে তারা চাকরি পেয়েছে। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমার চাকরি শুধুমাত্র কেন বাতিল হলো, তাদের চাকরি কেন বাতিল হয়নি? কারণ সুপ্রিম কোর্ট এখনো অযোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষক যেই হোক না কেন এসএসসি থেকে কারো চাকরি বাতিল করেনি সুপ্রিম কোর্ট। তাহলে শুধুমাত্র আমার চাকরি কেন বাতিল করলো কলকাতা হাইকোর্ট? এই নিয়ে আবার নতুন করে অঙ্কিতা অধিকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এই মামলাটি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চে। নাম বলছি না, প্রত্যেকে জেনে গেছেন। প্রধান 3 বিচারপতির বেঞ্চে এই মামলাটির শুনানি হতে চলেছে আগামী 15ই জানুয়ারি। যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে 15ই জানুয়ারি এই মামলার নিষ্পত্তি নাও হতে পারে। আরো 2টি অর্থাৎ আরো 2বার এর হিয়ারিং হতে পারে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। কারণ বেলা 2টোর পর এই মামলাটি রাখা হয়েছে। এই মামলাটি প্রথমেই যদি রাখা হতো তাহলে হয়তো এই মামলাটি নিষ্পত্তি হয়ে যেত। বেলা 2টোর পর রাখা হয়েছে, ফলত অনেকে আইনজীবী বলছে যে নাও হতে পারে সেই দিন এই মামলা নিষ্পত্তি, অর্থাৎ সমস্ত বিষয় হয়ে যাবে কিন্তু রায়দান নাও হতে পারে বা আটকে যেতে পারে। আবার নতুন নতুন এফিডেভিট বা রিট ফাইল দাখিল হচ্ছে এই এসএসসি 2016 থেকে। আমাদের যেটা মনে হচ্ছে অযোগ্য শিক্ষকের চাকরি তো বাতিল হবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। কিন্তু অযোগ্য শিক্ষকদের জন্য অত্যন্ত খুশির খবর হচ্ছে, জানি না তাদের আইনজীবী, অযোগ্য শিক্ষকদের আইনজীবী এই মামলাটি করেছে কি করেনি আমি জানি না। মানব অধিকার কমিশনের কাছে কেউ যদি দ্বারস্থ হয় এবং সে যদি কাজ করে থাকে কোনো অফিস আদালত বা যে কোনো জায়গায়, সে যদি কাজ করে থাকে তার বিনিময়ে তাকে কিন্তু টাকা দিতেই হবে, মূল্য দিতে হবে বা অর্থ দিতে হবে, অর্থাৎ কারো বেতন আর ফেরত দিতে হবে না। তাদের জন্য একটা ভালো খবর আমি আজকে দিলাম। এবার আমি আসছি প্রাইমারি টেট 2014 থেকে। দেখুন, প্রাইমারি টেট 2014 থেকে
আরেকটা বড় মামলা হয়েছে। দেখুন প্রত্যেক দিনই কিন্তু মামলা হয়, প্রত্যেক দিন প্রাইমারি টেট 2014 থেকে অনেক ছেলে মেয়ে প্রত্যেক দিন আরটিআই করে সেকেন্ড অ্যাপিল মামলা, ফার্স্ট অ্যাপিল অথরিটি এগেরা বেগেরা অনেক বিষয় রয়েছে, তারপর তারা হয়তো আরটিআই রিপ্লাই পায়। বিষয়টি হচ্ছে আরটিআই 2014 প্রাইমারি টেট ওএমআর ডেস্ট্রয় মামলা, বাবলু পাল শান্তনু সিট, প্রত্যেকে জানেন। আমি সেই বিষয়ে যাচ্ছি না। কালকে এই মামলাটি ওঠে, ওএমআর সিট মামলা নিয়ে, এবং একজন পিটিশনার সেখানে দাখিল করে যে দেখুন আরটিআই এর তথ্য এবং আমার যে ডিজিটাল ওএমআর সিট রয়েছে তার তথ্য দেখুন দুরকম রয়েছে। অর্থাৎ রাজ্য সরকার বা প্রাইমারি বোর্ড বা যেই হোক পর্ষদ যা আনসার দেয় আরটিআই এ একেবারে ভুলভাল আনসার দেয়। তিনি বলতে চাইছে আমি না, অর্থাৎ আরটিআই রিপ্লাই দিচ্ছে একরকম এবং সে নাম্বার পেয়েছে একরকম, অর্থাৎ গরমিল, অমিল, মিশমেচ এই সমস্ত বিষয় উঠেছে। এবং তার যে আইনজীবী, অর্থাৎ ওএমআর ডেস্ট্রয় মামলার যে আইনজীবী, সে বলছে যে পর্ষদের কাছে বা সিবিআই এর কাছে কোনো অরিজিনাল কপি নেই বা কোনো স্ক্যান কপি নেই, কোনো জেরক্স কপি নেই বা কোনো মিরর কপি নেই, শুধুমাত্র হাতের টাইপ করা কিছু নাম্বার লেখা রয়েছে, তার নাম লেখা রয়েছে, রোল নাম্বার লেখা রয়েছে। এটা এক্সেলের কাজ, অর্থাৎ এমএস এক্সেলের কাজ। হাতে লেখা কিছু নাম্বার রয়েছে। দেখুন যারা ডিজিটাল ওএমআর সিট পেয়েছে, আমার কথা আশা করি বুঝতে পারছেন। দেখুন সিরিজ উল্লেখ থাকবে এবং তার নিচে ওয়াই থাকবে বা তার নিচে এন থাকবে, অর্থাৎ এস নো এইভাবে একটা লেখা থাকে ডিজিটাল ওএমআর সিট। আপনি যদি দেখেন তাহলে সে বলতে চাইছে, অর্থাৎ তার আইনজীবী, মামলাকারীর আইনজীবী, অর্থাৎ পর্ষদের এগেনস্টে যে সমস্ত মামলাকারী লড়ছে কলকাতা হাইকোর্টে, তারা বলতে চাইছে এটা কোনো ডিজিটাল ওএমআর সিট নয়, এটা একটা হাতে লেখা এক্সেলের মাধ্যমে তৈরি করা কিছু ডেটা, এটাকে মান্যতা দেওয়া হবে না। ফলত পুরো প্যানেল হয় বাতিল হবে, না হলে সবাইকে পাস করাতে পারে, এই মতো একটা কথোপকথন শুনতে পেলাম। মধ্যখানায় লাইভ স্ট্রিমিং কিন্তু বন্ধ করে দিয়েছে। মধ্যখানায় বিশ্বজিৎ বসু এই মামলা চলাকালীন লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে। তারপরে কি হয়েছে আমি পরের ভিডিওতে দিচ্ছি, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এবং আজকে টিএমসি নিয়ে একটা বড় খবর দিচ্ছি, বাংলাদেশ নিয়ে একটা বড় খবর নিয়ে আসছি আমি। এবং কত অযোগ্য শিক্ষক রয়েছে, সিবিআই এর রিপোর্ট অনুযায়ী কত অযোগ্য শিক্ষক রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হতে পারে, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কি হতে পারে, সুপ্রিম কোর্ট থেকে আরেকটা ভালো খবর পেয়েছি, আমি পরের ভিডিওতে দিচ্ছি। এবং আমরা এখনো চাইছি যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যাতে বাতিল না হয়, আমরা এখনো চাইছি। এবং যারা অযোগ্য প্রার্থী রয়েছে তাদের চাকরি যাতে 100% বাতিল হয়। শুধু তাদের চাকরি বাতিল নয়, যে সমস্ত নেতা মন্ত্রীর পা ধরে চটি চেটে বা মাল দিয়ে চাকরি পেয়েছে, সেই সমস্ত দালাল নেতা মন্ত্রীদের যাতে জেল হয় এন্ড চাকরি পিসিং হয়, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টকে দেখতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।